আমাদের সবগুলো বইয়ের সকল ক্লাস ধারাবাহিকভাবে করার জন্য আমাদের চ্যানেলে ক্লিক করুন। এবার দেখুন চ্যানেলের উপরে আছে হোম, এরপর আছে ভিডিওস, এরপর আছে প্লেলিস্ট। আপনি প্লেলিস্টে ক্লিক করুন। এই প্লেলিস্টে ক্লিক করার সাথে সাথে প্রতিটি বইয়ের প্রত্যেকটি লেসন ধারাবাহিকভাবে একটি লিস্টেই পাবেন, অর্থাৎ খুঁজে খুঁজে ক্লাস করার কোনো প্রয়োজন নেই। এই লিস্টে ক্লিক করবেন, ঠিক নির্দিষ্ট বইয়ের সমস্ত লেসন ধারাবাহিকভাবে পাবেন। সুতরাং আপনি যে কোনো বই পড়ার জন্য এই প্লেলিস্ট ফলো করুন। Mamun's care, essential English, present simple, passive action, assertive sentences. সম্মানিত পাঠক, এই পেজে আমাদের প্যাসিভ সেন্টেন্স দেয়া আছে। তো এখানেও আগের মতো তিনটে টেবিল দেয়া আছে। প্রথম টেবিলে সফটওয়্যারের দুটো সেন্টেন্স হচ্ছে আ স্টোরি ইজ রিটেন, আ স্টোরি ইজন্ট রিটেন। এরপর মাঝখানে টেবিলে বাম পাশের কলামে 15টা অ্যাসার্টিভ সেন্টেন্স দেওয়া আছে এবং ডান পাশে এই সেন্টেন্সগুলোর জন্য ওয়ার্ড শব্দ দিয়ে দেওয়া আছে, ইংলিশ ওয়ার্ডস দিয়ে দেওয়া আছে। এবং পেজের একেবারে নিচের দিকে টার্গেট একটা টেবিল দেওয়া আছে। এখানে টার্গেট দেওয়া আছে ডুইং এবং অবজেক্ট। হ্যাঁ, প্যাসিভ সেন্টেন্সের মৌলিক দুটো উপাদান ডুইং এবং অবজেক্ট, অর্থাৎ কাজ থাকবে এবং অবজেক্ট থাকবে। কে করবে এটা মুখ্য নয়, অবজেক্টটা এখানে মুখ্য। যাই হোক, আমরা অবজেক্ট কীভাবে চিনব সেটা সেন্টেন্স প্র্যাকটিস করতে করতেই হয়ে যাবে ইনশাল্লাহ। প্রথমে দেখুন 1 নম্বর সেন্টেন্স, মামুনস কেয়ারে ইংরেজি শেখানো হয়। মামুনস কেয়ারে ইংরেজি শেখানো হয়, এই বাক্যের কাজ হচ্ছে শেখানো। এবার অবজেক্ট খুঁজে বের করুন। দেখুন আমরা শেখানো বাদ দিলে দুটো অংশ পাই, একটা হচ্ছে মামুনস কেয়ার আর একটা হচ্ছে ইংরেজি। এখন কি মামুনস কেয়ার অবজেক্ট নাকি ইংরেজি অবজেক্ট? একটু ভাবুন, এরপর সিদ্ধান্ত নিন। যাই হোক, এবার আপনি সিদ্ধান্ত যাই নিয়ে থাকুন। এখানে অবজেক্ট হচ্ছে ইংরেজি, কেননা ইংরেজিটাকে শেখানো হয়। আমরা অ্যাক্টিভ অ্যাকশনে অবজেক্ট পেয়েছিলাম, সেখানে বলেছিলাম এভাবে কে দিয়ে মেলাতে হবে, কে বা কাকে দিয়ে মেলাতে হবে, বা কি বা কাকে দিয়ে মেলাতে হবে। এখানে ইংরেজিটাকে বা ইংরেজিকে শেখানো হয়, মামুনস কেয়ারটাকে শেখানো হয় না। মামুনস কেয়ারটাকে শেখানো হয় না, শেখানো হয় ইংরেজি। সুতরাং ইংরেজি হচ্ছে অবজেক্ট। তো আসুন এবার সফটওয়্যার পেজের উপরের দিকে টপে আছে আ স্টোরি ইজ রিটেন। এই আ স্টোরি ইজ রিটেন, এখানে অবজেক্ট হচ্ছে আ স্টোরি, রিটেন হচ্ছে কাজ। সুতরাং আমাদের বাক্যের অবজেক্ট, অর্থাৎ 1 নম্বর সেন্টেন্সে যেই অবজেক্ট পেলাম সেই অবজেক্ট বসাতে হবে সফটওয়্যারের অবজেক্ট অর্থাৎ আ স্টোরির স্থলে। এবং এই অবজেক্ট সিঙ্গুলার অথবা প্লুরাল অনুযায়ী এখানে ইজ হতে পারে, আর হতে পারে, কখনো এমও হতে পারে। যদি কখনো অবজেক্ট আই হয়ে যায় তখন এমও হতে পারে। যাই হোক, আমাদের অবজেক্ট হচ্ছে ইংরেজি, তার মানে ইংলিশ, এটা সিঙ্গুলার, এই জন্য হবে ইজ। ইংলিশ ইজ শেখানো, ইংলিশ হচ্ছে টিচ। দেখুন আ স্টোরি ইজ রিটেন, রাইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে রিটেন, রাইট, রোট, রিটেন। ঠিক একইভাবে শেখানো ভার্ব টিচ ভার্বের 3টা রূপ হচ্ছে টিচ, টোট, টোট, অর্থাৎ পার্টিসিপল হচ্ছে টোট। তাহলে আমাদের সেন্টেন্স হবে ইংলিশ ইজ টোট। বাকি থাকলো মামুস কেয়ারে। এবার আমরা শেষে বসিয়ে দিচ্ছি অ্যাট মামুস কেয়ার। তাহলে 1 নম্বর সেন্টেন্সের পুরো ট্রান্সলেশন দাঁড়াচ্ছে ইংলিশ ইজ টোট অ্যাট মামুস কেয়ার। আবার বলছি, ইংলিশ ইজ টোট অ্যাট মামুস কেয়ার। 2 নম্বর বাক্য, যুবকদেরকে আশাবাদী হতে উৎসাহিত করা হয়। এই বাক্যের কাজ হচ্ছে উৎসাহিত করা। এবার কাকে উৎসাহিত করা হয়, যুবকদেরকে নাকি আশাবাদীকে? অবশ্যই যুবকদেরকে। সুতরাং যুবক হচ্ছে অবজেক্ট, অবজেক্ট বসবে আ স্টোরির স্থলে। বসিয়ে দিচ্ছি দ্য ইয়াং পিপল। যেহেতু যুবক অনেকজন, এই জন্য ইজের স্থলে আর। দ্য ইয়াং পিপল আর। উৎসাহিত করা ইংলিশ হচ্ছে ইন্সপায়ার অথবা ইনকারেজ, আর এর পার্টিসিপল হচ্ছে ইনকারেজড। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে দ্য ইয়াং পিপল আর এনকারেজড। দ্য ইয়াং পিপল আর এনকারেজড। আশাবাদী হতে, হওয়া ইংলিশ হচ্ছে বি, আর হতে টু বি।
তাহলে টু বি, আর আশাবাদী ইংলিশ হচ্ছে অপটিমিস্টিক। তাহলে আশাবাদী হতে টু বি অপটিমিস্টিক। পুরো সেন্টেন্স, দ্য ইয়াং পিপল আর এনকারেজড টু বি অপটিমিস্টিক। আবার বলছি, দ্য ইয়াং পিপল আর এনকারেজড টু বি অপটিমিস্টিক। 3 নম্বর বাক্য, এখানে পোলিও টিকা খাওয়ানো হয়। কাজ হচ্ছে খাওয়ানো, আর অবজেক্ট এখানে নাকি পোলিও টিকা। দেখুন, এখানটাকে খাওয়ানো হয় না, সুতরাং এখানে অবজেক্ট না। অবজেক্ট হচ্ছে পোলিও টিকা, পোলিও টিকাটাকে খাওয়ানো হয়, অর্থাৎ পোলিও ভ্যাকসিন। এখন পোলিও ভ্যাকসিন ইজ হবে নাকি আর হবে? ইজ হবে, কারণ পোলিও ভ্যাকসিনের সাথে বলা হয়নি হাম ভ্যাকসিন বা অন্যান্য কোনো রোগের ভ্যাকসিন, সেরকম কিছু বলা হয়নি, একটা কথা বলা হয়েছে। সুতরাং পোলিও ভ্যাকসিন ইজ, খাওয়ানো ইংলিশ হচ্ছে ফিড, আর ফিড ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ফেড। ফিড, ফেড, ফেড, এখন হবে ফেড। পোলিও ভ্যাকসিন ইজ ফেড এখানে হেয়ার। তাহলে পুরো সেন্টেন্স, পোলিও ভ্যাকসিন ইজ ফেড হেয়ার। আবার বলছি, পোলিও ভ্যাকসিন ইজ ফেড হেয়ার। 4 নম্বর বাক্য, যৌথ অভিযানে সন্ত্রাসীদেরকে গ্রেফতার করা হয়। কাজ হচ্ছে গ্রেফতার করা। কাকে গ্রেফতার করা হয়? যৌথ অভিযানকে না, গ্রেফতার করা হয় সন্ত্রাসীদেরকে। সুতরাং সন্ত্রাসী হচ্ছে অবজেক্ট। এখন সন্ত্রাসীদেরকে প্লুরাল, তাহলে সন্ত্রাসীর সাথে হবে আর। এবার সন্ত্রাসী বসবে সফটওয়্যার, অর্থাৎ বইয়ের পেজের উপরে যে সফটওয়্যার দেওয়া আছে, সফটওয়্যার আস্টের স্থলে বসবে দ্য টেররিস্ট। দ্য টেররিস্ট। এবার ইজের স্থলে বসবে আর। সম্মানিত পাঠক, অবশ্যই সফটওয়্যার ফলো করবেন। সফটওয়্যার ফলো না করলে আপনি হয়তো শুনে শুনে যতটা আয়ত্তে নিতে পারবেন, সফটওয়্যারের সাথে দৃষ্টি রাখলে, আমার কথার সাথে সাথে যদি সফটওয়্যার ফলো করেন, দৃষ্টি দেন, তাহলে অবশ্যই ভালো বুঝবেন এবং ইনশাল্লাহ কয়েকটা পেজ পরে আপনি নিজেই এগুলো সব ট্রান্সলেশন করতে পারবেন। যাই হোক, দ্য টেররিস্ট, দ্য টেররিস্ট আর গ্রেফতার করা, গ্রেফতার করা ইংলিশ হচ্ছে অ্যারেস্ট, আর এর পার্টিসিপল হচ্ছে অ্যারেস্টেড। তাহলে দ্য টেররিস্ট আর অ্যারেস্টেড যৌথ অভিযানে বাই দ্য কম্বাইন অপারেশন অথবা জয়েন্ট অপারেশন। বাই দ্য কম্বাইন অপারেশন, আমরা ট্রান্সলেশনটা আবার করছি, দ্য টেররিস্ট আর অ্যারেস্টেড বাই দ্য কম্বাইন অপারেশন। আবার বলছি, দ্য টেররিস্ট আর অ্যারেস্টেড বাই দ্য কম্বাইন অপারেশন। নাম্বার 5, এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ যত্ন নেওয়া হয়। কাজ হচ্ছে যত্ন নেওয়া। এবার কার যত্ন নেওয়া হয়? প্রতিষ্ঠানের যত্ন নেওয়া হয়? প্রতিষ্ঠানকে যত্ন নেওয়া হয়? না, যত্ন নেওয়া হয় শিক্ষার্থীদের। এই শিক্ষার্থী হচ্ছে অবজেক্ট। তাহলে শিক্ষার্থী অনেকজন, দ্য স্টুডেন্টস। এবার ইজের স্থলে হবে, আস্টের স্থলে বসালাম দ্য স্টুডেন্টস, ইজের স্থলে আর, আর যত্ন নেওয়া টেক কেয়ার। এখন টেক কেয়ারের পাস্ট পার্টিসিপল হচ্ছে টেকেন কেয়ার। দ্য স্টুডেন্টস আর টেকেন কেয়ার, যথাযথ, প্রপারলি। দ্য স্টুডেন্টস আর টেকেন কেয়ার প্রপারলি। কোথায়? এই প্রতিষ্ঠানে, ইন দিস ইনস্টিটিউশন অথবা অ্যাট দিস ইনস্টিটিউশন। এই প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যথাযথ যত্ন নেওয়া হয়। ট্রান্সলেশন হচ্ছে, দ্য স্টুডেন্টস আর টেকেন কেয়ার প্রপারলি ইন দিস ইনস্টিটিউশন। আবার বলছি, দ্য স্টুডেন্টস আর টেকেন কেয়ার প্রপারলি ইন দিস ইনস্টিটিউশন। স্থানীয় অনুষ্ঠানগুলোতে সংসদ সদস্যগণকে আমন্ত্রণ জানানো হয়। এই বাক্যের কাজ হচ্ছে আমন্ত্রণ জানানো। কাকে আমন্ত্রণ জানায়? অনুষ্ঠানকে নাকি সংসদ সদস্যকে? অবশ্যই সংসদ সদস্যগণকে। এই সংসদ সদস্যগণ হচ্ছে অবজেক্ট, আর এই অবজেক্ট বসবে আস্টের স্থলে। সংসদ সদস্য যেহেতু অনেকজন, সে কারণে ইজের স্থলে আর বসবে। আর আমন্ত্রণ জানানো ইংলিশ হচ্ছে ইনভাইট, আর ইনভাইট ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ইনভাইটেড। তাহলে এবার আমাদের সেন্টেন্স শুরু করছি। দ্য পার্লামেন্ট মেম্বার্স, দ্য পার্লামেন্ট মেম্বার্স, ইজের স্থলে আর, রিটেনের স্থলে আমন্ত্রণ জানানো ইনভাইটেড স্থানীয় অনুষ্ঠানগুলোতে টু দ্য লোকাল প্রোগ্রামস। পুরো সেন্টেন্স আবার বলছি, দ্য পার্লামেন্ট মেম্বার্স আর ইনভাইটেড টু দ্য লোকাল প্রোগ্রামস। আবার বলছি, দ্য পার্লামেন্ট মেম্বার্স আর ইনভাইটেড টু দ্য লোকাল প্রোগ্রামস।
7 নম্বর বাক্য, প্রদর্শন কেন্দ্রে সুন্দর সুন্দর ছবি প্রদর্শন করা হয়। কাজ হচ্ছে প্রদর্শন করা। কি প্রদর্শন করা হয়, কেন্দ্র নাকি ছবি? অবশ্যই ছবি। এই ছবি হচ্ছে অবজেক্ট, মানে সুন্দর সুন্দর ছবি। এখন বাংলায় সুন্দর সুন্দর দুবার হলো, ইংলিশে বিউটিফুল একবারই হবে, আর এই সুন্দর সুন্দর প্লুরালের জন্য পিকচার্স হয়ে যাবে, অর্থাৎ বিউটিফুল পিকচার্স। এখন এই পিকচার্সের এখানে আর হবে, ইজের স্থলে আর হবে, কারণ এটা প্লুরাল। বিউটিফুল পিকচার্স আর প্রদর্শন করা ইংলিশে হচ্ছে ডিসপ্লে, আর ডিসপ্লে ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে ডিসপ্লেইড। তাহলে বিউটিফুল পিকচার্স আর ডিসপ্লেইড কোথায়? প্রদর্শন কেন্দ্রে, ইন দি এক্সিবিশন সেন্টার, ইন দি এক্সিবিশন সেন্টার। তাহলে পুরো সেন্টেন্স, বিউটিফুল পিকচার্স আর ডিসপ্লেড ইন দি এক্সিবিশন সেন্টার। আবার বলছি, বিউটিফুল পিকচার্স আর ডিসপ্লেড ইন দি এক্সিবিশন সেন্টার। 8 নম্বর বাক্য, আইনের মারপ্যাচে কখনো কখনো নির্দোষকেও শাস্তি দেওয়া হয়। কাজ হচ্ছে শাস্তি দেওয়া। কাকে শাস্তি দেওয়া হয়? নির্দোষকে, অর্থাৎ এই নির্দোষ হচ্ছে অবজেক্ট। যদি নির্দোষ ব্যক্তি একজন ব্যবহার করি, অর্থাৎ ইনোসেন্ট পার্সন ব্যবহার করি, তাহলে হবে ইজ, আর যদি ইনোসেন্ট পিপল ব্যবহার করি তাহলে হবে আর। আর কখনো কখনো, সামটাইমস, এটা হচ্ছে বাক্যের শুরুতে বসাতে পারি। আইনের মারপ্যাচ, মারপ্যাচ মানে হচ্ছে জটিলতা, কমপ্লেক্সিটি, ইংলিশে বলা হয় কমপ্লেক্সিটি। আইনের মারপ্যাচ মানে হচ্ছে কমপ্লেক্সিটি অফ ল, ল মানে আইন, কমপ্লেক্সিটি অফ ল। তাহলে আমরা এবার সেন্টেন্স আস্টর স্থলে বসাচ্ছি নির্দোষ, আর শুরুতেই বসাচ্ছি একেবারে সফটওয়্যারের বাইরে, অর্থাৎ একেবারে বক্সের বাইরেও বলতে পারি, আস্টরেরও পূর্বে আগে। কখনো কখনো, সামটাইমস দি ইনোসেন্ট পিপল, আর যেহেতু পিপল ব্যবহার করলাম এই জন্য আর, সামটাইমস দি ইনোসেন্ট পিপল আর পানিশড বাই দ্য কমপ্লেক্সিটি অফ ল। আইনের মার প্যাচে, বাই দ্য কমপ্লেক্সিটি অফ ল। আবার বলছি, কখনো কখনো আইনের মারপ্যাচে নির্দোষ লোকদেরকেও শাস্তি দেয়া হয়। সামটাইমস innocent people are punished by the complexity of law. আবার বলছি, sometimes the innocent people are punished by the complexity of law. 9 নম্বর বাক্য, পাঠ্যপুস্তকের বেশিরভাগ নীতিকথাই বাস্তব জীবনে প্রয়োগ হয় না। কাজ হচ্ছে প্রয়োগ হওয়া। কি প্রয়োগ হয় না? পাঠ্যপুস্তক নাকি বাস্তব জীবন? না, পাঠ্যপুস্তকও না, বাস্তব জীবনও। কি প্রয়োগ হয় না? নীতিকথা। এবার আসি, পুরো অবজেক্ট সাজাই। নীতিকথা, কোন নীতিকথা? পাঠ্যপুস্তকের নীতিকথা। এবার কতগুলো নীতিকথা? বেশিরভাগ নীতিকথা। তাহলে বেশিরভাগ হচ্ছে মোস্ট অফ, এথিক্স হচ্ছে নীতিকথা। মোস্ট অফ দ্য এথিক্স, মোস্ট অফ দি এথিক্স, কোথাকার এথিক্স? অফ টেক্সট বুকস, পাঠ্যপুস্তকের। তাহলে এই পুরোটা অবজেক্ট। তাহলে আমরা অবজেক্ট বসিয়ে দেই আস্ট্রের স্থলে, মোস্ট অফ দ্য এথিক্স অফ টেক্সট বুকস, এই হচ্ছে আমাদের অবজেক্ট। এরপর ইজের স্থলে বসাতে হবে আর, কারণ বেশিরভাগ নীতিকথা, একটা নীতিকথা নয়, অনেকগুলো নীতিকথা, যেমন ঘুষ খাবেন না, নিয়মিত সৎ কাজ করবেন, ভালো ভালো কথা বলবেন, আইন মেনে চলবেন, এই জাতীয় অনেক নীতিকথা আমরা জীবনে শিখি, কিন্তু বাস্তব জীবনে মানে শিক্ষা জীবনে শিখি বা আমাদের বইপত্র থেকে শিখি, কিন্তু বাস্তব কাজে গেলে বা চাকরি পাওয়ার, পদে যাওয়ার পরে সেই নীতিকথাগুলো প্রয়োগ হয় না বা করা হয় না। সেই কথাটা এখানে বলা হচ্ছে, মোস্ট অফ দ্য এথিক্স অফ টেক্সট বুকস আন্ট। যেহেতু আমাদের নেগেটিভ সেন্টেন্স, ইজের সাথে নট দিলে ইজন্ট, আর আর এর সাথে নট দিলে আন্ট। তাহলে মোস্ট অফ দ্য এথিক্স অফ টেক্সট বুকস আন্ট। এবার প্রয়োগ হওয়া, প্রয়োগ করা হচ্ছে অ্যাপ্লাই, আর পার্টিসিপল হচ্ছে অ্যাপ্লাইড। অ্যাপ্লাইড কখন, কোথায় অ্যাপ্লাই হয় না? ইন প্র্যাকটিক্যাল লাইফ, অর্থাৎ বাস্তব জীবনে। তাহলে পুরো সেন্টেন্স, মোস্ট অফ দ্য এথিক্স অফ টেক্সট বুকস আন্ট অ্যাপ্লাইড ইন প্র্যাকটিক্যাল লাইফ। আবার বলছি, most of the ethics of textbooks aren't applied in practical life.
10 নম্বর বাক্য, আমাদের স্কুলে কোনো অতিরিক্ত ফি নেওয়া হয় না। কাজ হচ্ছে নেওয়া, এবার অবজেক্ট কি নেওয়া হয় না? অতিরিক্ত ফি, এক্সট্রা ফি। কোথায় নেওয়া হয় না? আমাদের স্কুলে, ইন আওয়ার স্কুল, এটা শেষে বসাবো। তবে এখন কথা হচ্ছে কোনো অতিরিক্ত ফি নেওয়া হয় না। যদি বাক্যে এরকম অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রশ্ন না, অ্যাসার্টিভ সেন্টেন্স এ যদি এরকম থাকে, কোনো না, কেউ না, কিছু না, তাহলে বাক্যের শুরুতে নো আনতে হয়। অর্থাৎ কেউ না হলে নো বডি, কিছু না হলে নাথিং। আবার কোনো না, যেমন কোনো অতিরিক্ত ফি এখানে আছে, তাহলে নো এক্সট্রা ফি। এবং এরপর বাক্যে আর নট দিতে হয় না, পরবর্তীতে আর সেকেন্ড টাইম আর নট ব্যবহার করতে হয় না। তাহলে আমাদের সেন্টেন্স হচ্ছে নো এক্সট্রা ফি, এটা হলো আস্টর স্থলে। এবার ইজর স্থলে ইজ, অর্থাৎ ইজন্ট হবে না, ইজ হবে। তাহলে নো এক্সট্রা ফি ইজ টেকেন, টেক মানে নেওয়া, আর টেক ভার্বের পাস্ট পার্টিসিপল টেকেন। নো এক্সট্রা ফি ইজ টেকেন ইন আওয়ার স্কুল, নো এক্সট্রা ফি ইজ টেকেন ইন আওয়ার স্কুল। 11 নম্বর বাক্য, এই শাখায় বিদ্যুৎ বিল গ্রহণ করা হয় না। কাজ হচ্ছে গ্রহণ করা, অবজেক্ট হচ্ছে বিদ্যুৎ বিল, শাখা কিন্তু গ্রহণ করা না, গ্রহণ করার কথা বিদ্যুৎ বিল। তাহলে ইলেকট্রিসিটি বিল ইজন্ট হবে, আর্নড হবে না, কারণ বিদ্যুৎ বিলের সাথে গ্যাস বিলের কথা বা অন্যান্য কোনো বিলের কথা বলা নেই, একটা বিল। তাহলে ইলেকট্রিসিটি বিল ইজন্ট গ্রহণ করা, রিসিভড এই শাখায়, ইন দিস ব্রাঞ্চ। ইলেকট্রিসিটি বিল ইজন্ট রিসিভড ইন দিস ব্রাঞ্চ। এভাবেও করা যাবে, অর্থাৎ ইন দিস ব্রাঞ্চটাকে আগেও না আনা যাবে, তবে সেন্টেন্সটা অত সুন্দর হবে না। ইন দিস ব্রাঞ্চ ইলেকট্রিসিটি বিল ইজন্ট রিসিভড, এভাবেও বাক্য শুদ্ধ হবে, কিন্তু আসলে প্রচলিত ধারাটা এভাবে না। আমি প্রথমে যেভাবে বললাম, অর্থাৎ ইলেকট্রিসিটি বিল ইজন্ট রিসিভড ইন দিস ব্রাঞ্চ, এভাবে। এই দোকানে চাল বিক্রি করা হয় না। কাজ হচ্ছে বিক্রি করা, 12 নম্বর বাক্য। আর অবজেক্ট হচ্ছে চাল, দোকান বিক্রি কিন্তু হয় না, বিক্রি হয় চাল। তাহলে রাইস ইজন্ট সোল্ড, রাইস ইজন্ট সোল্ড ইন দিস ব্রাঞ্চ। ইজ দিলাম কেন? চাল কিন্তু একটা না, অনেক চাল। তারপরও যে সকল জিনিস গুণা যায় না অথবা গোনা হয় না, চাল যদিও একটা একটা করে গোনা সম্ভব, কিন্তু এভাবে গোনাগুনি করা হয় না। যেগুলো গোনা যায় না বা গোনা হয় না, সেগুলো হচ্ছে আনকাউন্টেবল, আর আনকাউন্টেবলে সবসময় এগুলো সিঙ্গুলার হয়। তাহলে রাইস ইজন্ট সোল্ড ইন দিস শপ, রাইস ইজন্ট সোল্ড ইন দিস শপ। 13 নম্বর সেন্টেন্স, 1 বছরের মধ্যে সার্ভিস চার্জ নেওয়া হয় না। কাজ হচ্ছে নেওয়া, আর কি নেওয়া হয় না? সার্ভিস চার্জ। এই সার্ভিস চার্জ হচ্ছে অবজেক্ট, আর 1 বছরের মধ্যে এটা হচ্ছে এক্সটেনশন বা বাড়তি অংশ। তাহলে সার্ভিস চার্জ ইজন্ট টেকেন, সার্ভিস চার্জ ইজন্ট টেকেন 1 বছরের মধ্যে, উইদিন 1 ইয়ার, উইদিন 1 ইয়ার। প্রচলিত প্রতিষ্ঠানগুলোতে হাতে কলমে ইংরেজি শেখানো হয় না, 14 নম্বর বাক্য। শেখানো কাজ, এবার কি শেখানো হয় না? প্রচলিত প্রতিষ্ঠান নাকি হাতে কলম? না, একটাও না, ইংরেজি শেখানো হয় না। এই ইংরেজি হচ্ছে অবজেক্ট, এই ইংলিশ বসবে আস্ট্রের স্থলে, আর ইজন্টের স্থলে ইজন্ট বসবে, শেখানোর স্থলে অর্থাৎ রিটেনের স্থলে ঠোঁট বসবে। তাহলে ইংলিশ ইজন্ট ঠোঁট। এবার হাতে কলমে অর্থাৎ প্র্যাকটিক্যালি, প্রচলিত প্রতিষ্ঠানে, ইন ট্র্যাডিশনাল ইনস্টিটিউশনস। আবার বলছি, ইংলিশ ইজন্ট ঠোঁট প্র্যাকটিক্যালি ইন ট্র্যাডিশনাল ইনস্টিটিউশনস, ইংলিশ ইজন্ট ঠোঁট প্র্যাকটিক্যালি ইন ট্র্যাডিশনাল ইনস্টিটিউশনস। 15 নম্বর বাক্য, বেশিরভাগ লোককেই হলরুমের ভিতরে প্রবেশ করতে দেওয়া হয় না। কাজ হচ্ছে দেওয়া, অর্থাৎ প্রবেশের অনুমতি দেওয়া, দেওয়া বলতে অনুমতি দেওয়া, অ্যালাউ করা। আর কাকে অ্যালাউ করা হয় না? বেশিরভাগ লোক, এই বেশিরভাগ লোক হচ্ছে অবজেক্ট। তাহলে মোস্ট অফ দ্য পিপল, এখন ইজন্ট হবে না আর্নড হবে? নিশ্চয়ই আর্নড হবে, কারণ অনেক মানুষ। মোস্ট অফ দ্য পিপল আর্নড অ্যালাউড, মোস্ট অফ দ্য পিপল আর্নড অ্যালাউড
কেন অ্যালাউ করা হয় না? টু এন্টার দ্য হল রুম, হল রুমে প্রবেশ করতে। তাহলে পুরো সেন্টেন্স হচ্ছে মোস্ট অফ দ্য পিপল আর্নট অ্যালাউড টু এন্টার দ্য হল রুম। আবার বলছি, most of the people aren't allowed to enter the hall room. Most of the people aren't allowed to enter the hall room.